পুতুল, আমার এত মজা হচ্ছে না এই ইয়েলো পাঞ্জাবিটা পরে। এই ইয়েলো আমার ফেভারিট কালার। আর আজকে ওইটা আছে না, ভুলে গেলাম। বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী, এটাও আমার ফেভারিট ফেস্টিভ্যাল। আজকে আমরা পুজো করব, তারপর শেখরের সঙ্গে খেলতে যাব। দারুণ মজা হবে। আজ আমার হর্ষা জানকীকে একদম শিব পার্বতী লাগছে। জানো সবিতা, জানো কি না হর্ষের জন্য কঠিন তপস্যা করেছে। আমি জানতাম যে ও এরকমই করবে। ও যদি না করতো তাহলেই বরং আমি অবাক হতাম, কারণ আমিও তো গিয়েছিলাম না মন্দিরে বসন্ত পঞ্চমী পুজোর জন্য। জানো কি মা, আজ খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের দুজনকে। মা, তোমাকেও দেখতে ভালো লাগছে। মা আজকের দিনের জন্য অনেক শুভেচ্ছা। ঠাম্মি আপনাকেও। রাধা, মা সবাইকে ডাকো, পুজোর সময় হয়ে গেছে। এসো এসো তোমরা। রাজেশ, তুমি? এই রাজেশ এখানে কি করছে? ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, ওখান থেকে নিয়ে যাও। পুতুল, ওকে চলে যেতে বলো। ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে। কি করছো তুমি এখানে? তোমাকে বারণ করেছিলাম না? তোমার সাহস কি করে হলো এখানে আসবার? বাবা, একটা প্রয়োজনীয় কাজ ছিল, না হলে আমি এখানে আসতাম না। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। রাজেশ, তুমি শুনতে পেলে না বাবা কি বললো? বেরিয়ে যাও এখান থেকে। যাও। একবার আমার কথাটা শোনো প্লিজ। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। যাও, যাও এখান থেকে। রাম ঠিকই তো করছে। আজ বসন্ত পঞ্চমীর পুজোর দিনে এখানে রাজেশ কি করতে এসে গেছে? আমি কি করে জানবো মা? বাবা তুমি এখান আমার থেকে কথা, বেরো, তুমি যাও। বাবা প্লিজ আমার কথাটা একবার আমি শোনো। কিচ্ছু শুনতে চাই না, আগে তুমি এখান থেকে যাও। বাবা প্রয়োজন না হলে আমি এখানে আসতাম না। ঠিক আছে, যা বলতে চাও তুমি তাড়াতাড়ি বলো। বাবা ওই শ্বেতা পালিয়ে গেছে। সেটা কি করে পালাতে পারে? আমার লোক 24 ঘন্টা ওকে চোখে চোখে রাখছে। আমি কি করে জানবো? তুমি তো বলেছিলে সব থেকে দূরে থাকতে, সেই জন্য আমি। সেটা এইভাবে পালাতে পারে না। ও যদি কাউকে হর্ষের ব্যাপারে কিছু বলে দেয় তাহলে। রাজেশ, রাজেশ তোমার যা করতে হয় করো, কিন্তু সেটাকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আসো। আচ্ছা। সেটা এইভাবে পালাতে পারে না। হাসদা, আমি বলছি কি লুকোচুরি খেলি। চলো খেলি। হ্যাঁ, খেলি, খুব ভালো। চল। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা লুকোচ্ছি, তুমি খোঁজো। ঠিক আছে, একটা কাজ করি। আমি 3 সেকেন্ড দিচ্ছি তোকে, আর তার মধ্যে তুই কোথাও গিয়ে লুকিয়ে পড়, আমি খুঁজবো তোকে। 3 সেকেন্ড? ওকে ওকে ওকে। 1, আমি আসছি। সবাই লুকিয়ে পড়েছে। আরে জামাই যে, কোথায় চলে গেল ওরা? দেখতেই তো পাচ্ছি না।
আর জানো কি আমাকে হঠাৎ দেখে কত খুশি হবে। বাবা জীবন, বুকে এসো। আসলে ওই নমস্কার আঙ্কেল। আমি সুযোগ পেয়েই গেলাম দেখা করবার। আমি দেখেছি আপনাকে ফটোতে। তুমি আমার পুতুলের বাবা হও না? পুতুল? কোন পুতুল বাবা? আমার জানকী পুতুল আঙ্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি ভালোবেসে জানকীকে পুতুল বলো? আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে প্লিজ? এটা আপনার বিস্কিট? এটা আমার ফেভারিট বিস্কিট। আমি ক্রিমটা খেয়ে নিয়ে বাকিটা ফেলে দিই। হ্যাঁ বাবা, আমার যখনই একটু দুর্বল লাগে তখন এটা খেলে একটু শক্তি পাই। আপনি এটাই শক্তি পান? আমি তো দুধ থেকে শক্তি পাই। যেটা পুতুল আমাকে তৈরি করে দেয়, আমি ওটা খেলে অনেক শক্তি পাই। কাকু, তুমি তো আমাদের ধরলেই না। পরে ধরবো, প্রথমে আঙ্কেলকে প্রণাম করো। নমস্কার। আমি একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। আমি কি এই বিস্কিটটা নিতে পারি হ্যাঁ, প্লিজ? দেওয়ার জন্যই বাচ্চাদের দিয়ে দাও। হর্ষ, তোমার তোমার হাতটা এরকম, আর তুমি বাচ্চাদের মতন কথা বলছো কেন? হর্ষদা, এখনো তোমার হাতে ব্যথা করছে নাকি? আরে আঙ্কেল, আপনি হঠাৎ করে কি করে? পায়ে হাত দিয়ে প্রণাম কর। হ্যাঁ 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 হ্যাঁ। বেঁচে থাকো, বেঁচে থাকো। আপনি হঠাৎ করে এখানে কি করে? আসলে হর্ষদা খুব এক্সারসাইজ করে তো, তাই ওর হাতে একটু ব্যথা আছে। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি তো আজ জানকীকে সারপ্রাইজ দিতে এসেছি। জানকী কোথায়? জানো কি বৌদি তো ওই ও জানে না, আমি জানি। আপনি দেখা করবেন? আপনি এগুলো আমাকে দিন। হ্যাঁ চলুন চলুন, ভেতরে চল। কথায় বলে, যা চাইবে তাই পাবে। আমি তো এটাই ভাবছিলাম যে জানকীকে কি করে এই বাড়ি থেকে বার করব। নাও, ওকে নিয়ে যাওয়ার লোক নিজেই এ বাড়িতে চলে এসেছে। আগেই হর্ষের সঙ্গে দেখা হয়ে গেছে। বাবা, কিন্তু এখানে এভাবে হঠাৎ করে? মারে, অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি, সারপ্রাইজ দিতে চলে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছেন এসেছেন। জানো কি আপনার কথা বারবার বলে। আমি কিছুদিনের জন্য একে আমার সঙ্গে দ্বারভাঙায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চান? ও তো আমার পুতুল, ও আমার সঙ্গে থাকবে। ও তো আমার সঙ্গে থাকবে, ও কোথাও যাবে না, আমার সঙ্গেই থাকবে, কোথাও যাবে না, ও আমার সঙ্গে থাকবে। পুতুল, পুতুল তুমি আমার সঙ্গে থাকবে তো পুতুল? এখন তুমি কিচ্ছু বলবে না, ওকে? গুড গুড বয়। বাবা, আসলে কি বলতো, ওই হর্ষ এই কটা দিন ধরে বিজনেস মিটিং এর জন্য বারবার বাইরে যাতায়াত করছে, তাই আচ্ছা। ভীষণ স্ট্রেসে আছে। সেই জন্য শেখর কোনো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। চলো দাদা।
এই যে তোমার জন্য গিফট। ও ওয়াও, গিফট এনেছে। আমার জন্য হর্ষদা! গিফট এনেছে। পুতুল, আমাকে গিফট দাও না। পুতুল, আমাকে গিফট দাও না প্লিজ। পুতুল, এইটা আমার জন্য। হ্যাঁ? কি করছো তুমি?